তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারো, তুমি সেই রকম প্রতারণা, শয়তানি ওয়াসওয়াসা থেকে তোমাকে একমাত্র কেবলমাত্র ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুবহানাল্লাহ, নামাজে একমাত্র আমাকে আর আপনাকে সমস্ত অন্যায় কাজ, খারাপ কাজ, গুনার কাজ, সমস্ত কিছু থেকে নিরাপত্তা দিতে পারে কি? নামাজ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। ও আমার ঈমানদার বিশ্বাসী মুত্তাকিন বান্দারা, তোমরা জেনে রাখো, যদি ইসলামের মধ্যে দাখিল হতে চাও, প্রবেশ করতে চাও, ইসলামকে যদি মানতে চাও, ইসলামের মধ্যে পরিপূর্ণতা তুমি অর্জন করার জন্য চেষ্টা করো। আমরা সুন্নি জামাত ওয়াহাবি এটা বলে বলে যুদ্ধ করতেছি, আসলে সুন্নি এবং আসল সুন্নিকে, নকল সুন্নিকে এটা প্রমাণিত হয় আপনার চরিত্রের মধ্যে, ঠিক না? আপনার শেকল সুরত। আমি সুন্নি দাবি করি, দেখি বাস্তবে গিয়ে ওনার মুখের মধ্যে সুন্নত নেই। আছে? বলেন, আছে? নেই। আপনি সুন্নি কোন দিক থেকে প্রমাণ করবেন? আপনার মাথায় নাই পাগড়ি, মুখে নেই সুন্নি, আপনার আমলের মধ্যে নামাজের কিচ্ছু নেই। রমজান শরীফ আসলে চুরিচামারি করেন, রোজা রাখেন না, ইসলামকে চুরি করার চেষ্টা করেন, ইসলামের ভিত্তিগুলি কমাই ফেলতে চেষ্টা করেন, নামাজের রকাতগুলি কমানোর জন্য চেষ্টা করেন, আর আপনি দাবি করতেছেন আপনি সুন্নি। সুন্নি বলা হয় ওই ব্যক্তিকে যে নবীর সমস্ত সুন্নতের পায়রবি করে, সুন্নতের গোলামি করে, মহাব্বত করে। নবীর মহাব্বত হচ্ছে এমন মহাব্বত, নবীর সমস্ত বিধানগুলি আলিত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সমস্ত আনিত বিধানগুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানগুলি তুমি মানো এবং পালন করো, তখন তুমি বলতে পারবা আমি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমরা সিনাকুলি বলতে পারবো।